আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? যাই হোক, আমি ডাক্তার এনাম হোমিওর প্রধান ডাক্তার এনাম। যদি আমি 570 জন হোমিও ডাক্তারদের প্রধান এবং আমেরিকান রিসার্চ সেন্টারের একজন পার্মানেন্ট মেম্বার, তদুপরি আপনাদের সাথে আজ আমি কিছু কথা বলতে চাই রোগ নিয়ে। আপনাদের অনেকের ক্যান্সার আছে। এই ক্যান্সার থেকে যদি সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান, বাঁচতে চান, কম খরচেও চান, কিন্তু এত কম খরচটা চাইেন না যেটা দিয়ে পানি কেনা যায় কিন্তু ঔষধ কেনা যায় না। যাই হোক, তাহলে আপনারা একটা কাজ করবেন, ভালো হোমিও চিকিৎসা নেবেন, ডাক্তারের সাথে পার্সোনালি বসবেন, আত্মীয় স্বজন নিয়ে বসবেন, একা নয়। তা না হলে যে বিষয়টা হয়, আপনার বাসা থেকে স্বামী চাচ্ছে না তার স্ত্রী বেঁচে থাকুক, কিন্তু বাসায় তার আত্মীয় স্বজন এবং তার টাকা পয়সার লোভে বলছে আমি যাচ্ছি, ডাক্তারের সাথে কথা বলতেছি। হ্যাঁ, এই কথা বলে বাসা থেকে আসেন, আইসা আমাদের সাথে বলেন দেখেন এত টাকা দিয়ে চিকিৎসা আমি করাবো না, যদি প্রতি মাসে 2-3 হাজার টাকার হয় তাহলে আমার দিয়ে চিকিৎসা করেন। তাতে কি আপনার ক্যান্সার রোগের চিকিৎসা হবে? 5 মাসে যদি ভালো করতে হয় 15,000 টাকা ক্যান্সার রোগের চিকিৎসা হবে? অতএব সেটা হবে না। কিন্তু বাসায় গিয়ে বলে ডাক্তারকে আমি বলেছি 5 লাখ টাকা খরচ করব লাগলে, তবু আপনি ওকে একটু ভালো করে দেন। এই যে এ কারণে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কোথাও দেখেন ক্যান্সার রোগ কারোর হয়েছে, তাইলে তার সাথে অনেক সময় আপন ভাই কমিশন চায় আমাদের কাছে, অনেক সময় স্বামী কমিশন চায় স্ত্রীর কাছে, অনেক সময় শ্বশুর শাশুড়ির সম্পদ দিয়ে, সম্পদে জামাই হচ্ছে আপনার জামাই আজকে ধনী কোটিপতি বললে ভুল হবে, অন্তত কমপক্ষে 200 কোটি টাকার মালিক জামাই, যে জামাইয়ের কোনো যোগ্যতা নেই, সে আজকে 200 কোটি টাকার মালিক শুধুমাত্র শাশুড়ির সম্পদ দিয়ে। সেই শাশুড়ির রোগ হয়েছে, অসুখ হয়েছে, তা কি করে জানেন? আয়সা বলে আমি দেখেন আপনি যে টাকা চাইবেন তার অর্ধেক হচ্ছে আপনার, অর্ধেক আমার। তখন আমরা অবাক হয়ে যাই, এটা কেমনে সম্ভব? কারণ তার নিজের একমাত্র শাশুড়ি আর তার আর সে একমাত্র জামাই, কারণ তার শাশুড়ির সম্পত্তি জামাইয়ের কাছে দিয়েছে, অতএব সে এই কথা বলছে। তখন আপনার কাছে যে আমি অবাক লাগছে শুনে, আমাদের কাছেও লাগছে। এরপর কেউ বলে আমি যে প্রতি মাসে মাত্র আপনার কাছ থেকে 1500 টাকা দিয়ে ওষুধ নিচ্ছি, এটা যেন আমার শাশুড়ি না জানে, এটা যেন আমার বউ না জানে, এটা যেন আমার শালা না জানে। কেননা অনেক মায়েরা আছেন আপনার সন্তানকে আপন মনে না করে আপনি জামাইকে আপন মনে করেছেন। এটা সম্পূর্ণভাবে আপনি ভুল করেছেন এবং জামাইয়ের নামে সম্পত্তি সব হস্তান্তর করে দিয়েছেন। আমার মৃত্যুর পরে সম্পত্তির মালিক আমার বড় জামাই। কেন? আপনি জন্ম দিয়েছেন, আপনি লালন পালন করেছেন, অবুঝ থাকা অবস্থায় তার কাছ থেকে মা ডাক শুনেছেন, আর এখন যে ছেলেটা আপনাকে শাশুড়ি হিসাবে আপনি মেনে নিয়েছে, আপনাকে শাশুড়ি বানিয়েছে, তাকে আপনি যা সম্পত্তি লিখে দিবেন, এটা তো কোরআন হাদিসের কোথাও নেই। অতএব আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করছেন, আপনি মনে করছেন দুনিয়াতে ভালো থাকবেন, দুনিয়াতেও ভালো থাকবেন না, আখিরাতেও ভালো থাকবেন না। আপনার সন্তান আপনার, আপনি কোনো জামাইয়ের কাছে লিখে দিবেন না, কোনো জামাইকে লিখে দিবেন না, দিলে আপনার সন্তানকেও লিখে দেওয়া দরকার নাই। পৈতৃক সূত্রে যতটুকু পাওয়ার ততটুকু পাবে, এটাই নিয়ম, এটাই কোরআন বলে, এটাই হাদিস বলে, এটাই বিবেক বলে, বুদ্ধিমানের কথা বলে। প্রিয় দেশবাসী ভাইরা আমার, তাই আপনাদের কাছে এরপরে অনেকে এই যে বলতে চায় না, বাসায় ভাউচার দিচ্ছে। তুমি জানো আমার কাছে এখানে আসলেন এক ক্যান্সারের এক মুরব্বী আসেন, প্রতি মাসে মাত্র 1800 থেকে 2000 টাকার ওষুধ নেয়। তো বললাম ভাই এটা নিচ্ছেন কেন? দেখেন একদিন আসলেন, আয়সা ওনার
ওয়াইফ বলতেছেন যে দেখেন আপনার কাছ থেকে প্রতি মাসে 1,20,000 টাকার ওষুধ নিচ্ছে, আজকে 7 মাস হয়ে গেল আমার মা পরিপূর্ণ ভালো হলো না, এত টাকা খরচ করলাম, কারণটা কি? আমি বলে কে বলেছে? হ্যাঁ হ্যাঁ শিওর আমার জামাই বলছে। আমার জামাই কোনোদিন মিথ্যা বলে না, আমার জামাই আমার মানে মেয়ে জামাই কোনোদিন মিথ্যা বলে না, আমার মেয়েও মিথ্যা বলে না। তাহলে মিথ্যা কি? আমি বললাম উনি ওষুধ নিচ্ছে মাত্র 1800 টাকার, বাসায় গিয়ে বলছেন উনি 1,20,000 টাকার ওষুধ নিচ্ছেন, মানে মানে উনি পকেট থেকে খরচ করছেন 2,000, আপনাদের কাছ থেকে ভাউচার দিচ্ছেন 1,20,000 টাকার। এইভাবে যদি নাম চান নামও বলে দিতে পারবো। যেমন একজনের কথা বলি, আপনারা চিনবেন, নাম হচ্ছে আপনার একজনই বলি, বেশি বেশি দূরে বলবো কি, একজনই বলি বা এভাবে একাধিক আছে। একজনের নাম হচ্ছে আপনার সেলিম সরকার, বাড়ি হচ্ছে গাজীপুর, পাঠান, সত্তার পাঠানের মেয়ে জামাই, সত্তার পাঠানের মেয়ে জামাই। তিনি টাকা নিচ্ছেন, তার নিজের শাশুড়ির টাকা পার্সেন্টেজ হারে ভাগ করে নিচ্ছেন। যদি আপনাদের জিজ্ঞাসা করতে মন চায় জিজ্ঞাসা করবেন, সে আপনাদের পরিচিত, আর কি বলবো। গাজীপুর আপনার কোনাবাড়ি, পাঠান, আপনার যেটা হচ্ছে কেয়া কোম্পানির ভাই সত্তার পাঠানের মেয়ে জামাই, তিনি তার শ্বশুরের কাছ থেকে কমিশন খাচ্ছেন। এই কারণে বলছি, যখন চিকিৎসা করতে আসবেন, কথা বলতে আসবেন, অবশ্যই মেয়ের পক্ষে শুধুমাত্র জামাইকে পাঠাবেন না। আগে বুঝতে হবে আপনার জামাইটা কেমন, আপনার ছেলেটা কেমন, আপনার মেয়েটা কেমন। কমপক্ষে কথা বলতে আসার সময় রোগী বাদে 3 জন আসবেন, তাহলে ওখানে আপনার কখনোই আপনার 2 টাকার ওষুধ কখনো বাসায় গিয়ে 2 লাখ টাকা বলবেন না। আসেন, আরেকজন হচ্ছে বলে দেই, তাও বলে দেই আপনাদেরকে যদি জানতে ইচ্ছা করে, যে একজনের উদাহরণ দিয়ে কি বুঝাতে পারি। একজন এলজিডির চিফ ইঞ্জিনিয়ার, বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান, ওনার কি টাকা পয়সা কম আছে? উনি ওনার ভাইয়ের চিকিৎসার জন্য, আপনার চিকিৎসার জন্য খরচ করেছে মাত্র 14,000 টাকা, অথচ ওনাদের পরিবারে উনি চিকিৎসার জন্য খরচ দেখিয়েছে কত জানেন? খরচ দেখিয়েছে 14,000 টাকার জায়গায় উনি খরচ দেখিয়েছে আপনার 19 লক্ষ টাকা। অতএব বুঝতেই পারছেন, শিক্ষিত হলেই সকল লোক শিক্ষিত হয় না। যদি এদেশের মানুষের প্রপারলি চিকিৎসা থাকতো এবং সেই চিকিৎসার মতো যদি তার আচার ব্যবহার চালচলন থাকতো, আমার দেশে একটি বালিশ নিচতলা থেকে 3 তলায় উঠতে কখনোই আপনার 7,000 টাকা খরচ হতো না। একটা পর্দার দাম কখনোই আপনার এই 1,80,000 টাকা হতো না। এই হচ্ছে আমাদের দেশ, যেই দেশে নিচতলা থেকে দোতলায় উঠতে উঠতে কয়েক লক্ষ টাকা লাগে। অতএব বুঝতে পারছেন, যেই দেশে প্ল্যান করার জন্য প্ল্যান করবে, তার জন্য আবার ওই বুদ্ধি পরামর্শক নিয়োগ করতে আবার অনেক টাকা খরচ হয়। কেন পরামর্শক নিয়োগ করতে এত টাকা লাগবে কেন? আপনি করবেন কিভাবে, কি করবেন, বিস্তারিত আপনারা কম্পিউটার ম্যান কয়েকজন সাজাবেন, সাধারণ পাবলিকের কাছে ডাইরেক্ট দিবেন যে এইটা করলে কেমন হয়। এবারকে আপনারা এই অনলাইনে ভোট দিন, অনলাইনে ইনশাল্লাহ ভোট দিবে, সরকারি একটা লাইন থাকবে, সেখানে ভোট দিবে। আমি সকল সাধারণের জন্য জানাচ্ছি, ভোট দিবে। এখানে আপনার ভোটের সংখ্যা রাখেন, পার্সেন্টেজ এত 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 ভোট দিবে, যারাই ভোট দিবে তাদের ন্যাশনাল আইডিটা উল্লেখ করতে হবে, শেষ। সেখানে এত টাকা কেন খরচ হবে? যাই হোক, এই হচ্ছে আপনার, এই কারণে বলছি, যদি ক্যান্সার চিকিৎসা ভালো করতে হয় অবশ্যই হোমিও চিকিৎসার কোনো বিকল্প নেই। হোমিও চিকিৎসায় 100% ক্যান্সার ভালো হবে, আমি ডাক্তারের নাম আপনাদেরকে ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। ড্যামরা স্টাফ কোয়ার্টার, ড্যামরা, ঢাকা, এ নাম হোমিও। 01711330004, 019711330004। আপনারা আমাকে ফোন দেবেন, আমি সেই গুলশানের ডাক্তারের নাম। আল্লাহ হাফেজ।